হ্যালো গাইস, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আমরা এখন আছি একটা লেক পার্কে। অ্যাকচুয়ালি এই লেক পার্কটা আমার শহরে অবস্থিত, আমার বাসার কাছে। আমাদের এখানে আসতে হয়তো 15 মিনিট মতো সময় লাগছে গাড়িতে। তো এই লেক পার্কটা এত সুন্দর, এই লেক পার্কের ভিউটা এত সুন্দর, তো এই পুরো ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর লেক পার্কে বিশেষ করে আপনার অনেক প্রজাতির মাছ আছে, শাপলা ফুল, পদ্ম ফুল, এখানে কচ্ছপও আছে, যেটা আমি আপনাদের এই ভিডিওতে দেখা যাচ্ছি। সঙ্গে আছে আমার ওয়াইফ সেতু, ওকে নিয়ে আসছি অনেকদিন পর। আসলে বেরোনোর সময় পাই না, ছুটি পাই না, তো আজকে রবিবার, এই জন্য ওকে বেরোতে পারছি। তো এখন বাজে হচ্ছিল বিকাল 6টা, 6:30 বাজে। যাই হোক, একটু অন্ধকার হয়ে গেছে, সমস্যা নাই, আপনাদের সঙ্গে পুরো পার্কটা দেখাবো, কি আছে এখানে, কি দেখা যায়। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, সবাই শেষ মতো দেখবেন। এই পার্কে অনেক কোরিয়ানরা তাদের বাচ্চা কাচ্চাকে নিয়ে, বিশেষ করে গরমের সময় আপনার ঘুরতে আসে, কারণ কোরিয়ানরা খুবই ঘুরতে পছন্দ করে। শনিবার রবিবার হলেই তাদের ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে বেরিয়ে পড়ে এই পার্কের। তো এখন যেহেতু একটু বিকাল হয়ে গেছে, একটু লোকজন কম আপনার, তারপরেও অনেক লোক দেখা যাচ্ছে। এই লেকটা দেখেন, অনেক সুন্দর একটা লেক। এইখানে ভিতরে একটা ঘর আছে, আর পিছনে দেখেন উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে, আর এই পার্কের গাছও আছে। তো আমরা এখন এই পার্কটা ঘুরে এই পথে পুরো ওই সাইডে যাব। ওই সাইডে কী আছে এটা আপনাদের সঙ্গে শেয়ার করব। গাইস, সামনে যে জায়গাটুকু দেখছেন এই কর্নারে, এখানে অনেক শাপলা পাতা দেখা যাচ্ছে, শাপলা গাছ। আপনার শাপলাও ফুটছে অনেকদিন শাপলা দেখি না, অনেকদিন পরে শাপলা দেখতেছি। বন্ধুরা, আমরা এখন যে জায়গাটা আছি, এই পার্কের যত মাছ আছে সব এই জায়গাটা এসে আপনার জমা হয়, কারণ এই জায়গাটা আপনার খাবার দেয়। আমি আপনাদের দেখাচ্ছি এখানে কি পরিমাণ মাছ আছে। এখানে অনেক কোরিয়ানরা আছে দেখার জন্য, আর এখানে বিশেষ করে কোরিয়ানরা খাবার দেয়। খাবার দেওয়ার কারণে এগুলো মাছ সব এখানে জমা হয়। দেখেন কত মাছ খাবার দিচ্ছে। ও মাই গড, দেখেন কি পরিমাণ মাছ। এগুলো বাংলাদেশের আপনার রুই মাছের সহজাত হবে হয়তো। কত বড় বড় সাইজ, দেখেন কত বড়। এখানে বিভিন্ন কালারের মাছ আছে, এখানে খাবার দিচ্ছে, এগুলো চিপস দিচ্ছে খাওয়ার জন্য। কি করতেছে, এখানে বিভিন্ন কালার আছে, হলুদ আছে, হোয়াইট আছে। এই মাছটা দেখেন, এই মাছটা মানে 20 কেজি ওজন হবে। এখান থেকে ধরে নিয়ে যেতে পারতাম, খুবই ভালো লাগতো একটা নিয়ে খাইতে পারলে। তো বন্ধুরা, অনেকদিন পর এই বিকেলবেলা ঘুরতে বেরোলাম। আসলে সময় পাই না, এই জন্য বেরোতে পারি না। তো এই পার্কটা দেখেন পিছন দিয়ে, কত বড় একটা পার্ক, লেক পার্ক। এটার নাম হচ্ছিল আই পার্ক। এটা আমার সাংগন সিটিতে, আমার বাসার পাশে। তো এখানে আসছি আর কি ঘুরতে, তেমন কোথাও যাওয়া হয় না এই জন্য। তো আমি এই পুরো পার্কটা ঘুরতেছি, আর এখানে দেখার মতন তেমন কিছুই নেই। আর ওই সাইডে অনেক কোরিয়ানরা আপনার রেস্ট করে বিকেলের দিকে এসে, ফ্যামিলি নিয়ে আসে, বাচ্চা কাচ্চা নিয়ে আসে। সো গাইস, অনেকদিন পর ঘুরতে আসলাম ওকে নিয়ে। আসলে বেরোতে পারি না, বেরোনোর সময় পাই না, তো খুবই ভালো লাগছে। আর এখন এই কোরিয়াতে যেহেতু গরম পড়ে গেছে, এখন এই পার্কে ঘুরতে, বিভিন্ন জায়গায় ঘুরতে অনেক ভালো লাগবে, অনেক ভালোও লাগে। তো সেতুর কেমন লাগতেছে তোমার? খুব ভালো লাগছে, অনেকদিন পর বেরিয়েছি তো, অনেক ভালো লাগতেছে। এখানে একটা পাখি দেখা যাচ্ছে, কি পাখি একটা নাম জানি না। নিচ থেকে মোটরে উপরে পানি ওঠে, সেই পানিগুলো যখন এটার ভিতরে পড়ে তখন এটা অটোমেটিকলি ঘুরতে শুরু করে। অনেক সুন্দর একটা সিস্টেম, খুবই ভালো লাগছে দেখতে। এই জায়গাটা অনেক সুন্দর। এই পার্কের এই হাঁটার পরিবেশটা দেখেন কত সুন্দর, পরিষ্কার। আর এখানে অনেক কোরিয়ানরা দেখেন আছে এখনো। সবাই বিশেষ করে কোরিয়ানরা কিন্তু অনেক কুত্তা নিয়ে আসে। এটা কুত্তাগুলোকে এত পছন্দ করে, প্রত্যেকটা কোরিয়ানের কাছে একটা করে কুত্তাই থাকবেই। কত কুত্তা দেখা যাচ্ছে সামনে।
সো বন্ধুরা, মোটামুটি ভালোই লাগলো, অনেক সুন্দর একটা বিকাল আমরা কাটালাম দুজনে মিলে। সেতুরে অনেক ভালো লাগছে, অনেকদিন পরে আসছি ঘুরতে। আসলে কাজের ব্যস্ততার কারণে মানে বেরোতে পারি না রুম থেকে। যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করব। আমরা এখন যাবো ই-মার্ট আর ডাইসুতে, একটু কেনাকাটা আছে হালকা পাতলা, আর হালাল ফুডের বাজার করতে যাবো। যাই হোক, সবাই ভালো থাকবেন, দেখাবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, বাই।